त्र्यंबकं जजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षयमामृतात्। ओम नमो भगवते रुद्राय नमो। ओम नमो भगवते रुद्राय नमो। ओम नमो भगवते रुद्राय नमो। नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय। মহাকালেশ্বর মন্দির উজ্জয়িনীর একটি বিখ্যাত মন্দির। এই মহাকালেশ্বর মন্দির দ্বাদশ শিবলিঙ্গের মধ্যে একটি অন্যতম মন্দির। তো বন্ধুরা, আজকে আমি উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দির নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকার চেষ্টা করুন। সময়টা খুব খারাপ, সাবধানে থাকবেন, কারণ মঙ্গলের বছর সব জ্যোতিষীরা বলছেন। তো নিজেদেরকে সাবধানে থাকবেন, রাখবেন। আর বলবো যে সবসময় নিজের সাথে একটা হনুমান চালিসা ক্যারি করবেন। ছোট পাওয়া যায়, যদি ছোট না পান তো বড়টা নেবেন, কিন্তু একটা হনুমান চালিসা অবশ্যই ক্যারি করবেন। আর প্রত্যেক দিন চেষ্টা করবেন অন্তত হনুমান চালিসাটা পাঠ করার বা শ্রবণ করার। পাঠ বা শ্রবণ উভয়ই করতে পারেন। তাছাড়াও বলবো যে বিশেষ করে শনি আর মঙ্গলবার হনুমান চালিসাটা পড়বেন। আর এই হনুমানজি কিন্তু আমাদের কলিযুগের একটা জীবন্ত ভগবান, যাকে আমরা আজও দেখতে পাই। ওনার মধ্যেই ভোলেনাথ, স্বয়ং নারায়ণ এবং শ্রীরাম সব কিছুই ওনার মধ্যে বর্তমান। রামকে পুজো করলে উনি খুশি হন, শ্রী রামের নামও করতে পারেন, উনি খুব খুশি হন, আনন্দ পান। বন্ধুরা, আমি বলবো যে উজ্জয়িনীর এই মন্দির সম্বন্ধে বিস্তারিত জানবেন। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর বলবো অল বাটনে প্রেস করে রাখুন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা সহজেই পেয়ে যাবেন। তো চলুন উজ্জয়িনীর এই মহাকালেশ্বর মন্দির সম্বন্ধে বিস্তারিত জানি। কিভাবে যাব, মন্দিরের ইতিহাস এবং এর পেছনে যে কাহিনী, সবটাই আমি আলোচনা করছি। তো চলুন বন্ধুরা যাই আজকে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির নিয়ে। জয় ভোলেনাথ। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো, সবসময় এটাই তোমার কাছে কামনা। জয় মহাকালেশ্বর। ভারতবর্ষের মধ্যপ্রদেশে অবস্থিত এই উজ্জয়িনী শহরটি, এটি রাজ্যের পশ্চিমাঞ্চলে অবস্থিত শিপ্রা নদীর তীরে। এই প্রাচীন শহর উজ্জয়িনী মধ্যপ্রদেশের অন্যতম প্রাচীন শহর এবং এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। উজ্জয়িনী মালওয়া মালভূমির উত্তর অংশে অবস্থিত। এটি 7টি পবিত্র হিন্দু শহরের মধ্যে একটি। প্রাচীনকালে এই উজ্জয়িনী অবন্তী রাজ্যের রাজধানী ছিল। মহাকালেশ্বর মন্দির, যা 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, সেটিও এই শহরেই অবস্থিত। এই মন্দিরটি রুদ্রসাগর হ্রদের তীরে অবস্থিত উজ্জয়িনীতে এবং ভগবান শিবের উদ্দেশ্যে এটা নির্মিত হয়েছে। উজ্জয়িনী শহরটি প্রাচীনকালে অবন্তিকা নামে পরিচিত ছিল এবং এটি একটি হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ কেন্দ্র। মহাকালেশ্বর মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হলো মহাকালেশ্বর মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, যা ভগবান শিবের সবচেয়ে পবিত্র একটি রূপ হিসাবে বিবেচিত হয়। এই মন্দিরের শিবলিঙ্গটি দক্ষিণ দিকে মুখ করে আছে, যা এটিকে অন্যান্য জ্যোতির্লিঙ্গ থেকে আলাদাভাবে পরিচিত করে। মহাকালেশ্বর এখানে স্বয়ম্ভূ অর্থাৎ প্রাকৃতিকভাবে প্রকাশিত হয়েছে। এখানে প্রতিদিন ভোরের বেলা প্রথমে ভস্ম আরতি হয়, সেখানে এই লিঙ্গকে ছাই দিয়ে স্নান করানো হয়। এটি সৃষ্টি এবং ধ্বংসের চক্রের প্রতীক। এই মন্দিরটি মোক্ষ অর্থাৎ আধ্যাত্মিক মুক্তি লাভের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। এই মহাকালেশ্বর মন্দিরটা শুধু কিন্তু একটা মন্দির নয়, এটি ভক্তদের জন্য একটি আধ্যাত্মিক স্থান এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান বটে। সবাই যারা উজ্জয়িনীতে যায় তারা এই মন্দিরটা দেখেই আসে। এই মন্দিরটি একটি প্রাচীন মন্দির এবং এর সঠিক নির্মাণকাল জানা যায় না, তবে 4র্থ শতাব্দী কবি কালিদাসের মেঘদূত কাব্যে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। যারা মেঘদূত পড়েছেন তেনারা অবশ্যই এই সম্বন্ধে জানেন। আর এই মন্দিরের বর্তমান কাঠামোটি 1734 খ্রিস্টাব্দে মারাঠা জেনারেল রানোজি শিন্ডে নির্মাণ করেন। এর আগে মন্দিরটি বেশ কয়েকবার ধ্বংস এবং পুনর্নির্মাণ হয়েছে। আর ধ্বংস এবং পুনর্গঠনের এর একটা ইতিহাস আছে ছোট্ট, যেটা হচ্ছে 1234 থেকে 35 সালে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ উজ্জয়িনী লুণ্ঠনকালে মন্দিরটি ধ্বংস করেছিলেন। পরবর্তীতে 1736 সালে হিন্দু পাতশাহীর ছত্রপতি শাহু মহারাজ ও পেশোয়া বাজি রাওয়ের সেনাপতি রানোজি শিন্ডে বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের গভীর ঐতিহাসিক এবং আধ্যাত্মিক তাৎপর্য এর স্থাপত্যিক মহিমার সাথে মিলিত হয়ে ভারতের সমৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্য এর গুরুত্বকে তুলে ধরে। শিবের মাস বলতে আমরা জানি শ্রাবণ মাস। তো শিব মন্দির পরিদর্শনের জন্য পবিত্রই ওই মাস।
মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরটি ভারতের সবথেকে বিখ্যাত এবং প্রাচীন হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি। মন্দিরটি কিন্তু এর রহস্যের জন্য ভীষণই বিখ্যাত। অনেকেই জানেন না যে এখানে প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে কিন্তু ভস্য আরতি হয়। প্রাচীনকালে ব্যবহৃত হতো মানুষের চিতার ভস্য, কিন্তু ধীরে ধীরে এই প্রথাটি বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে গোবরের খোসা এবং গাছের ছাল দিয়ে তৈরি ভস্যই ব্যবহার করা হয় ভগবানের পুজোতে, এবং শিবলিঙ্গকে পবিত্র ভস্য দিয়ে সজ্জিত করা হয়। বিভিন্ন আচার অনুষ্ঠান করা হয় যা ভক্তদের জন্য একটি শক্তিশালী এবং অনন্য অভিজ্ঞতা তৈরি করে। এই মন্দিরের আরেকটি রহস্য হলো অন্যান্য জ্যোতির্লিঙ্গ যা সাধারণত স্থাপিত হয় তার বিপরীতে। আর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ হচ্ছে দক্ষিণমুখী, স্বয়ম্ভু, দক্ষিণমুখী বা স্বপ্রকাশিত। এই বৈশিষ্ট্য হলো যে এটি মানুষের হাতে স্থাপন করা হয়নি, বরং নিজে থেকেই উদ্বুদ্ধ হয়েছে এই ভোলেনাথ। উজ্জয়িনীর রাজা এবং এই রক্ষক হচ্ছে এই মহাকাল। উজ্জয়িনীর আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক জীবনে মহাকাল মন্দিরের একটি বিশেষ স্থান রয়েছে, যা কুম্ভমেলার 4টি স্থানের মধ্যে একটি। স্থানীয় বিশ্বাস অনুসারে মহাকাল মন্দিরের দেবতা, যা মহাকালেশ্বর নামে পরিচিত, তিনি শহরের একজন অভিভাবক হিসাবে প্রকাশিত আছেন ওই শহরে। এই রহস্যময় মন্দিরের আরেকটি সত্য হচ্ছে যে এই মন্দিরের সর্বোচ্চ তলায় নাগচন্দ্রেশ্বর লিঙ্গ আছে, যা কেবল নাগপঞ্চমীর দিনই ভক্তরা প্রবেশ করতে পারে। আর পৃথিবীর কেন্দ্রীয় বিন্দু অর্থাৎ নাভি, বরাহ পুরাণ অনুসারে মহাকালেশ্বর পৃথিবীর কেন্দ্রীয় বিন্দুতে অর্থাৎ নাভিতে অবস্থিত, যা উজ্জয়িনী হিসাবে চিহ্নিত। পুরাণ অনুযায়ী এই মহাকালেশ্বর মন্দিরকে নিয়ে একটি পৌরাণিক উপাখ্যান আছে। সেটি হলো এই শহরের নাম অবন্তিকা। এই শহরটি ছিল অত্যন্ত সুন্দর এবং ধর্মীয় চিন্তার কেন্দ্র। দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে আসতো হিন্দু শাস্ত্র শিক্ষা করতে। কিংবদন্তি অনুসারে উজ্জয়িনীতে চন্দ্রসেন নামে এক শাসক ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত শিব ভক্ত। একদিন শ্রীখর নামে এক কৃষক বালক প্রাসাদের পাশ দিয়ে যেতে যেতে শুনতে পায় রাজা শিবের নাম করছেন। সেও ছুটে মন্দিরে গিয়ে তার সঙ্গে প্রার্থনা শুরু করে দেয়। প্রহরীরা তাকে টেনে সেখান থেকে বের করে শহরের বাইরে শিপ্রা নদীর তীরে রেখে দিয়ে আসে। উজ্জয়িনীর পার্শ্ববর্তী 2 শত্রু রাজ্যের রাজা রিপুরদম ও সিংহাদিত্য সেই সময় উজ্জয়িনী সম্পদের লোভে রাজ্য আক্রমণের কথা ভাবছিলেন। এই কথা শুনে শ্রীখর প্রার্থনা শুরু করে। সেই খবর পৌঁছায় বৃধি নামক এক পুরোহিতের কাছে। তিনি এই কথা শুনে ভয় পেয়ে যান এবং ছেলেদের একান্ত অনুরোধে শিপ্রা নদীর তীরে গিয়ে শিবের কাছে প্রার্থনা শুরু করেন। ব্রহ্মার আশীর্বাদে দূষণ নামক এক দৈত্য অদৃশ্য হয়ে যাবার ক্ষমতা পেয়েছিলেন। শত্রু রাজারা দূষণের সাহায্যে উজ্জয়িনী আক্রমণ করেন। যুদ্ধে তাদেরই জয় হয় এবং তারা সকল শিব ভক্তের ওপর অত্যাচার শুরু করে দেয়। এমতো অবস্থায় অসহায় ভক্তদের প্রার্থনা শুনে শিব মহাকালের রূপে উজ্জয়িনীতে আবির্ভাব হয়ে চন্দ্রসেনের শত্রুদের ধ্বংস করেন। শিখর এবং বৃদ্ধির অনুরোধে শিব উজ্জয়িনীতে বাস করতে রাজি হন। তিনিই হন রাজ্যের প্রধান দেবতা এবং শিব ভক্তদের রক্ষাকর্তা। সেই থেকে উজ্জয়িনীতে মহাকাল রূপে শিব তার শক্তি পার্বতীকে নিয়ে বাস করছেন। কি সুন্দর কাহিনী দেখুন। আমরা সব বিশ্বাস করি না ভগবানকে, ভগবান আছেন স্বয়ম্ভু এখানে। আরেকটি কিংবদন্তি গল্প আছে এই মন্দিরকে ঘিরে। শিব পুরাণ অনুসারে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং রক্ষাকর্তা বিষ্ণু, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তাই নিয়ে বিবাদ শুরু হয়। তাদের পরীক্ষা করার জন্য শিব ত্রিভুবনকে ভেদ করে জ্যোতির্লিঙ্গ নামে এক বিশাল অন্তহীন আলোক স্তম্ভ রূপে আবির্ভূত হন। বিষ্ণু ও ব্রহ্মা এই লিঙ্গের উৎস অনুসন্ধান করতে যান। ব্রহ্মা যান উপর দিকে এবং বিষ্ণু নামের নিচের দিকে, কিন্তু তারা কেউই এই লিঙ্গের উৎস খুঁজে পান না। ব্রহ্মা মিথ্যা বলেন যে তিনি উৎসটি খুঁজে পেয়েছেন, কিন্তু বিষ্ণু তার পরাজয় স্বীকার করে নেন। এদিকে শিব তখন একটি দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়ে মিথ্যা বলার জন্য ব্রহ্মাকে শাপ দেন যে অনুষ্ঠানে তার কোনো স্থান হবে না। অন্যদিকে সত্য বলার জন্য তিনি বিষ্ণুকে আশীর্বাদ করে বলেন যে সৃষ্টির অন্তিমকাল পর্যন্ত তিনি পূজিত হবেন। জ্যোতির্লিঙ্গ হলো সেই অখণ্ড সর্বোচ্চ সত্যের প্রতীক, যার অংশ শিব নিজেই। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলি শিব স্বয়ং অগ্নিময় আলোকস্তম্ভ রূপে আবির্ভূত হয়েছিলেন। শিবের 64টি রূপভেদ আছে, তবে এগুলোর মধ্যে জ্যোতির্লিঙ্গকে এক করা হয় না। প্রত্যেক জ্যোতির্লিঙ্গের নির্দিষ্ট নাম আছে। এগুলি শিবের এক এক রূপ। প্রতিটি মন্দিরেই শিবলিঙ্গ শিবের অনন্ত প্রকৃতির প্রতীক এবং আদি ও অন্তহীন স্তম্ভের প্রতিনিধিত্ব করে।
12টি জ্যোতির্লিঙ্গের মন্দির হলো গুজরাটের সোমনাথ, অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম্বের মল্লিকার্জুন, মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর, মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর, হিমালয়ের কেদারনাথ, মহারাষ্ট্রের ভীমশঙ্কর, উত্তরপ্রদেশের বারাণসীর বিশ্বনাথ, মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর, ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ, গুজরাটের দ্বারকা নাগেশ্বর, তামিলনাড়ুর রামেশ্বরম রামেশ্বর এবং মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ঘিঞ্চেশ্বর। তাছাড়াও এই মন্দিরে নাগচন্দ্রেশ্বর মূর্তি আছে। সেই নাগ পঞ্চমীর দিন ভীষণ বড় করে এখানে পুজো হয়। ওই দিনই দর্শনের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। আর মন্দিরে 5টা তল আছে, তার মধ্যে একটি ভূগর্ভে অবস্থিত। এছাড়া মন্দিরে একটি বিশাল প্রাঙ্গণ রয়েছে। হ্রদের দিকে অবস্থিত এই প্রাঙ্গণটি প্রাচীর দিয়ে ঘেরা। মন্দিরের শিখর বা চূড়াটি শাস্ত্র উল্লেখিত পবিত্র বস্ত্র দ্বারা আচ্ছাদিত থাকে। ভূগর্ভস্থ কক্ষটির পথটি পিতলের প্রদীপ দ্বারা আলোকিত করা হয় সবসময়। আর মনে করা হয় যে দেবতাকে এই কক্ষেই প্রসাদ দেওয়া হয়। এই মন্দিরের একটি স্বতন্ত্র প্রথা এটা। আর এই রকম প্রথা অন্য কোনো মন্দিরে কিন্তু দেখা যায় না। ধর্মবিশ্বাস অনুযায়ী কিন্তু মহাকালেশ্বর মন্দিরটিকে 18টি মহাশক্তি পীঠের একটি বলে মনে করা হয়। হিন্দু পুরাণ অনুসারে শিব যখন সতীর দেহ বহন করে নিয়ে চলছিলেন তখন সতীর অঙ্গগুলি খণ্ড বিখণ্ড হয়ে 51টি স্থানে ছড়িয়ে পড়ে। এই স্থানগুলিকে শক্তিপীঠ বলা হয়। আর মহাকালেশ্বর মন্দির সতীর উপরষ্ঠ পড়েছিল। এখানে শক্তির নাম মহাকালী বা হরসিদ্ধি। আমরা জানি যে যেখানে সতীর দেহ পড়েছিল সেখানে মায়ের মন্দির গড়ে উঠেছে, কিন্তু এখানে মহাকালেশ্বরও শক্তিপীঠের একটি অংশ। ভাবা যায় না কত কিছুই ভারতবর্ষে আছে, তাই না বন্ধুরা? কত অলৌকিক গল্প আছে মন্দিরকে ঘিরে, যা আমরা অনেকেই জানতাম না, জানি না, এখন জানছি। এই মন্দিরে যেহেতু উপাস্য দেবতা শিব, তাই শিবরাত্রির উৎসবের দিন মন্দিরের কাছে একটি বিশাল মেলা বসে। আর মহাকালেশ্বর মন্দিরের কাছে স্বপ্নেশ্বর মহাদেব মন্দির আছে। এই মন্দিরে ভক্তরা পুজো করেন, তাদের জীবনের দুঃখ কষ্ট দূর করার জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করেন। আর এখানে স্বপ্নেশ্বর শিবের শক্তির নাম হচ্ছে স্বপ্নেশ্বরী। আহা, কি সুন্দর মিল ভগবান দুজনের নামে। এই হলো উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের ইতিহাস, যেটা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের বললাম। কিভাবে পৌঁছবেন বলি। বাবা প্লেনের নাম শুনলেই ভয় করে। যদি যেতে চান প্লেনে করে, তাহলে নিকটতম বিমানবন্দর দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর থেকে যাবেন। দিল্লি, মুম্বাই, পুনে, জয়পুর, হায়দ্রাবাদ এবং ভোপাল থেকে নিয়মিত বিমান চলাচল করে। আর ট্রেনে যদি যেতে চান তাহলে উজ্জয়িনী পশ্চিম রেলওয়ে জোনের একটি রেলওয়ে স্টেশন। আর যদি সড়ক পথে যেতে চান অর্থাৎ বাসে, তাহলে নিয়মিত বাস পরিষেবা উজ্জয়িনীতে ইন্দোর, ভোপাল, রতলম, গোয়ালিয়র, মান্ডু, ধর, কোটা এবং ওমকারেশ্বর ইত্যাদির সাথে সংযুক্ত করে। তো বন্ধুরা, আজকে শেষ করি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করবেন, কারণ ভগবানের কথা বলা, শোনা, শেয়ার করা সবটাই কিন্তু পুণ্যের। তো আমি সেটা সবসময় বলে থাকি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমার পাশে থাকুন, উৎসাহ দিতে থাকুন, যাতে আমি উৎসাহ পেয়ে আরও নতুন নতুন এরকম তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দ রেখো। ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কিন্তু সবসময় আপনারা জপ করবেন, যেখানে যাবেন, রাস্তাঘাট, বাড়িতে। আর বাড়িতে শুনতেও পারেন আর জপও করতে পারেন 108 বার। খুব খুব ভালো হয়। রোগ ভোগ শোক সমস্ত থেকে আপনারা মুক্তি পাবেন। তো আজকে আসি। শুভরাত্রি। জয় মহাকালেশ্বর।